কিভাবে অটোক্যাড সফটওয়্যারের সাহায্যে একটি বিল্ডিংয়ের 3D রেলিং তৈরি করা যায় আজকে আমরা সেটা শিখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাকে এই ব্যালকনিটির বাউন্ডারি ক্রিয়েশন করতে হবে অথবা পলিলাইন করে এটাকে আমার ব্লক করে নিতে হবে। তো আমি বাউন্ডারি ক্রিয়েশন কমান্ডটি অ্যাপ্লাই করি, BO এন্টার, বাউন্ডারি ক্রিয়েশন পিক পয়েন্ট, আমি মাঝখানে ক্লিক করলাম, আমার বাউন্ডারি ক্রিয়েশন হয়ে গেল। এরপর আমাকে এই লেয়ারটা আপাতত দরকার নেই, ধরুন আমি এই দুটো লাইনকে ডিলিট করে রাখলাম। তো এরপর এই যে বাউন্ডারি ক্রিয়েশন করলাম, এটার ইনসাইডে আমাকে একটি অফসেট দিতে হবে। যেহেতু এখানে আমার 3 ইঞ্চি অফসেট দেওয়া রয়েছে, তো ইনার সাইডে আমি একটি অফসেট দিব। অফসেট ধরুন এটাকে আমি দিলাম 0.7 ইঞ্চিস, ওকে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি এই পর্যন্ত মানে ইন পর্যন্ত এটাকে আমি স্ট্রেচ করলাম। শিফট টিপ দিয়ে ধরে আমি পয়েন্টগুলোতে ক্লিক করলাম এবং শিফট ছেড়ে এভাবে আমি এটাকে এখানে প্লেস করলাম। এরপর আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেলটির আপনার সাইজ হবে REC 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি, ওকে। এটাকে আমি একটা কপি করলাম, এটাকে রোটেট করলাম, রোটেট করে এটাকে মিড পয়েন্টে ধরে আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি এটাকেও এখানে মিড পয়েন্টে বসিয়ে দিলাম। তারপর আমি এটাকে ধরুন 2.5 ফিট করে আমি কপি করে দিলাম, এদিকে 2.5 ফিট, এদিকে 2.5 ফিট। এখন আমার ড্র করা শেষ, এখন আমি শুধু এক্সট্রুড করব। তো প্রথমে আমি এই আউটলাইনটাকে 2 ইঞ্চি এক্সট্রুড করব, টু এন্টার। আমি মনে করছি যে আমি বারান্দাটির রেলিংয়ের হাইট দিব 3 ইঞ্চি, সেক্ষেত্রে এটাকে আমি মুভ করব উপরের দিকে 2 ফিট 10 ইঞ্চি এবং এটার যে 2 ইঞ্চি টোটাল হচ্ছে 3 ফিট। একইভাবে আমি এটাকেও এই চারটা রেক্ট্যাঙ্গেলকে আমি 2 ফিট 10 ইঞ্চি এক্সট্রুড করলাম, ওকে। আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, ওকে। এভাবে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এরপর আমার ইনার সাইডের যে অফসেটটি রয়েছে এটাকে আমি এক্সট্রুড করব, ধরুন 1 ইঞ্চি করে এবং এটাকে আমি মুভ করে উপরে উঠাবো 2 ইঞ্চি। এখন এটাকে আমি কপি করে দিলেও পারি অথবা 3D অ্যারে কমান্ড ইউজ করলেও পারি। কপি করলে আপনারা কি করবেন, কপি করলে হয়তো কপি কমান্ড দিয়ে এভাবে ধরুন 3 ইঞ্চি 6 ইঞ্চি 9 ইঞ্চি এভাবে দিলে কিন্তু কপি হয়ে যাবে, কিন্তু আমি এভাবে করব না, আমি 3D অ্যারে কমান্ড ইউজ করব। সেজন্য কিবোর্ড থেকে 3A এন্টার, এটাকে সিলেক্ট করলাম, এন্টার। শর্টকাট হিসেবে অন্য কিছু মনে রাখার দরকার নেই। এরপর মানে আপনি 3টা এন্টার দিবেন, 1 2 3। এখন নিচে দেখুন এখানে লেখা রয়েছে নাম্বার অফ লেভেলস, তো আমি কয়টি লেভেল দিয়েছি, ধরুন আমি এখানে 10টি লেভেল দিব। তাহলে আমি 10 লিখে এন্টার দিলাম এবং আমি এটার ডিস্টেন্স দিব, একটি রেলিং থেকে আরেকটি রেলিংয়ের ডিস্টেন্স দিব আমি 3 ইঞ্চি, আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সহজে এই যে ব্যালকনির যে রেলিংগুলো রয়েছে সেটা আমরা অটোক্যাডের 3Dর মাধ্যমে কিভাবে তৈরি করলাম। আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।